জয় বাবা বরফানি। আজ ১৩ই এপ্রিল, কালকে ১৪ই এপ্রিল। কালকে থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন চালু হচ্ছে। তো হাতে আর একদিন বাকি। অনেকেই মেডিকেল করার জন্য কিভাবে করবো বা কেন কি বৃত্তান্ত আছে, মেডিকেল লিস্ট সেগুলোর জন্য আমাকে অনেকেই কোয়েরি করছে এখনো পর্যন্ত। তো আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে কিভাবে কি মেডিকেল করতে হবে। পুরো ট্যুর গাইড দেওয়া আছে, ২ টো ভিডিও বানানো আছে অমরনাথ যাত্রার উপরে। তো তোমরা যারা এখনো জানো না, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দিচ্ছি ভিডিওগুলো। যারা যেতে চাও এই বছর অমরনাথ যাত্রা, তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বতে আছো যে কি করে যাবো, এখনো অনেকে জানো না। অনেকে আমার চেনাশোনা আছে যাদের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, তারা কালকে থেকে রেজিস্ট্রেশন করবে। যারা এখনো মেডিকেল করতে পারোনি তাদের জন্য বলবো যে এই ভিডিওটা একটুখানি দেখে নাও। আমি বলে দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা করে নাও। যদি তোমাদের মনে হয় তোমাদের পার্শ্ববর্তী এলাকাতে মেডিকেল করতে দেরি হচ্ছে, তাহলে আমি বলবো ইন্ডিয়ার যেকোনো মেডিকেল সেন্টার থেকে তোমরা যে লিস্টে যেই নামগুলো আছে সেখান থেকে তোমরা মেডিকেল চেক আপ করে সার্টিফিকেটটা নিতে পারো। আমি বলব যে ধরুন আমার বাড়ি সোনারপুরে, তো আমার কাছাকাছি বারুইপুরে বা বারুইপুর হসপিটালে মেডিকেল হচ্ছে, সেখানে ২-৩ দিন টাইম লাগছে। তো আমার অনেক চেনা জানা আছে যারা কাকদ্বীপ বা ক্যানিংয়ে গিয়েও রেজিস্ট্রেশন করছে, মেডিকেল করছে। মেডিকেল করে মেডিকেল সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়েছে অলরেডি ১ দিনের মধ্যে। তো আমি বলব তোমরা যারা আছো তোমাদের আশেপাশে যে জেলা থেকে মেডিকেল হচ্ছে, সেখান থেকে মেডিকেল যদি অসুবিধা হয় তোমরা আশেপাশে একটু দূরে যাও, গিয়ে খোঁজ খবর নাও। গিয়ে মেডিকেলটা কাল বা পরশুর মধ্যে কমপ্লিট করে রেজিস্ট্রেশনটা করিয়ে নাও। ৩রা জুলাই থেকে অমরনাথ যাত্রা চালু হচ্ছে। যারা ১ম বা ১ম স্লটে ১-২ দিনের ৩ দিনের মধ্যে দর্শন করতে চাইছো, তারা অবশ্যই বালতাল রুট দিয়ে ফলো করো। বালতাল রুট থেকে অনেক তাড়াতাড়ি দর্শন করতে পারবে। ফার্স্ট ইম্পোর্টেন্ট মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, যেটা আমি বলার জন্য এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে মেডিকেল। মেডিকেলের জন্য আমাকে অনেকে মেসেজ করছো যে কিভাবে করব না করব, বা এখন অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কিভাবে যাবো, কিভাবে প্ল্যান করব। তো সেইগুলোর জন্য বলি যে ছোট করে একটা ভিডিও বলে দিচ্ছি, এই ভিডিওতে ছোট করে একটা বলে দিচ্ছি যে আমরা কিভাবে প্ল্যান করব। কালকে থেকে যখন রেজিস্ট্রেশন চালু হচ্ছে, রেজিস্ট্রেশন কিভাবে করবো তারও একটা প্রসিডিওর বলে দিয়েছি অমরনাথ যাত্রা সাইট থেকে গিয়ে। তো সেসব সাইট আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই সব লিঙ্কগুলোতে ক্লিক করে বা তোমরা ভিডিওগুলো দেখে একবার ভালো করে নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবে। অনলাইন বা অফলাইন সমস্ত রকম আপডেট দেওয়া আছে। আর যদি মনে হয় যে আহ, করতে পারছো না, কোনো অসুবিধা হচ্ছে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি সেগুলো তোমাদেরকে পার্সোনালি বলে দেবো। আমাকে অনেকেই মেসেজ করছে, এই ভিডিওটা করতাম না আমি, অনেকেই মেসেজ করছে যে আমরা কিভাবে করবো এখনো বুঝতে পারছে না। তাদের জন্য ভিডিওটা বানানো আরো ভালো করে বলার জন্য যে তোমাদের যদি মেডিকেল করতে কোনো রকম প্রবলেম হয়, তোমরা আশেপাশে মেডিকেল সেন্টারে না গিয়ে তোমরা একটু দূরের কোনো মেডিকেল সেন্টারে যাও বা খোঁজ খবর নাও। যে কোথায় গেলে তাড়াতাড়ি বা একদিনের মধ্যে মেডিকেল হচ্ছে, হয়তো একটু বলবে যে একটু এদিক ওদিক হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে তাদের সাথে কথাবার্তা বলে তোমরা করে নেওয়ার চেষ্টা করো যে কালকের মধ্যে মেডিকেলটা কমপ্লিট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে। তো অনেকে জিজ্ঞেস করছিলে যে আমরা কলকাতা থেকে কীভাবে যাবো, কীভাবে প্ল্যান করলে আমাদের তাড়াতাড়ি করে দর্শন করতে পারবো, বা বালতাল দিয়ে যাবো না পেহেলগাম দিয়ে যাবো, এখন অনেকেই আমাকে কোশ্চেন করছে বা মেসেজ করছে ইনবক্সে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি কলকাতা থেকে তোমরা যাও তাহলে যে কোনো ট্রেন বা ফ্লাইটে করে জম্মুতে নামো। জম্মু থেকে তোমরা ভগবতীনগর বেস ক্যাম্পে যাও, গভর্নমেন্ট বেস ক্যাম্প। ওখানে একটা দিন নাইট স্টে করে ওখান থেকে তোমরা বালতাল বা পেহেলগামের জন্য বাসের টিকিট কাটো। যদি তোমরা বালতাল দিয়ে যাও তাহলে সব থেকে ভালো, একদিনের মধ্যে তোমরা দর্শন হয়ে যাবে। যদি তোমরা ৩ তারিখেরই স্লট কাটো, তো ৩ তারিখের মধ্যে তোমাদের দর্শন হয়ে যাবে। যদি তোমরা পেহেলগাঁও দিয়ে যাও সেক্ষেত্রে তোমাদের ২ থেকে ৩ দিন আরও এক্সট্রা টাইম লাগবে, মানে তোমাদের ৫ থেকে ৬ তারিখ হয়ে যাবে দর্শন করতে করতে। তো আমি সাজেস্ট করবো যদি তোমরা তাড়াতাড়ি দর্শন করতে চাও তাহলে বালতাল দিয়ে যাও। আর তোমরা যদি চাও যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে গিয়ে ২-৩ দিন রেস্ট নিয়ে গিয়ে করবে, যদি বয়স্ক মহিলারা থাকে সাথে, তাদের জন্য বলবো তারা পেহেলগাঁও দিয়ে যাও। তারা ৩ দিন রেস্ট করতে করতে তোমরা পাবে দর্শন করতে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি বলবো যদি তাড়াতাড়ি দর্শন করার ব্যাপার থাকে তাহলে বালতাল রুট ফলো করো। এটাই হচ্ছে মেন পয়েন্ট। আর একটা ব্যাপার যে যারা মেডিকেল করতে চাইছো, আজকের সানডে, আজকে কোথাও মেডিকেল হবে না গভর্নমেন্ট রেজিস্টার্ড জায়গাগুলোতে। তো কালকে মন্ডে আছে, কালকে সোমবার দিন সকাল সকাল গিয়ে মেডিকেল করার চেষ্টা করো। কিন্তু আজকে একটা কাজ এগিয়ে রাখো, তোমরা যেগুলো ডকুমেন্টগুলো, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলো সেগুলো স্ক্যান করে যেই সমস্ত সাইজ ওয়েবসাইটে দেওয়া আছে সেই সাইজের মধ্যে করে একটা ফাইল করে রাখো, যাতে তোমার মেডিকেল সার্টিফিকেটটা পাওয়ার সাথে সাথেই তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে পারো। আর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সেটাও স্ক্যান করে রাখতে হবে, আধার কার্ডের ছবি সেটাও স্ক্যান করে রাখতে হবে। তো সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা স্ক্যান করে সেভ করে রাখো ফাইল করে। তো তোমরা মেডিকেল সার্টিফিকেটটা পাওয়ার সাথে সাথেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নাও, যাতে তোমরা তাড়াতাড়ি স্লট বুক করতে পারো। কারণ স্লট ওয়াইজ এবছর অমরনাথ যাত্রা স্লট ওয়াইজ হবে। তো যদি ফার্স্ট দিন বা সেকেন্ড দিনের স্লট ফুল হয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে আবার পরের দিনকার ডেট নিতে হবে। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে সেটা কমপ্লিট করে নাও। জয় বাবা বরফানি। তো এই ভিডিওতে এইটুকানি বলার ছিল। যতটুকু দরকার ততটুকু আমি বলে দিয়েছি। যদি কোনো কিছু বেশি দরকার হয় আমি ডেসক্রিপশন বক্সে সব রকম লিঙ্ক দিয়ে রাখছি আগের ভিডিওগুলোর।
প্লাস অমরনাথ সাইনবোর্ডের যে সমস্ত লিঙ্কগুলো আছে, মেডিকেল সেন্টারের লিস্ট, সব লিঙ্ক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্স চেক করে রাখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, বা আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে, সেখানে পার্সোনাল মেসেজ করতে পারো। সেখান থেকেও আমি তোমাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে একটা লাইক করো ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জয় বাবা বরফানি লিখো। আর ভিডিওটা ভালো লাগলে, আমাকে ভালো লাগলে, আর যদি এরকম নতুনত্ব আপডেট পেতে ভালো লাগে, তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।